কিয়ামতের দিনে তোমার ভাই তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার মা বাপ তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার নেতা লিডার তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার নেত্রী তোমার হবে না। এ যুবকেরা তরুণেরা যারা প্রকাশ্য বিশ্বাসী তারা তো কিয়ামতের দিনে তোমার আমার কাতারেই তো থাকবে না, তাদের কাতার তো আলাদাই হয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি দুনিয়া জমিনে তুমি যদি এমন মুফতির পাল্লায় পড়ে যাও যে মুফতি তোমাকে ইসলাম থেকে শোনাচ্ছে, নবীর শান মর্যাদা খাটো করছে, যার ভাষাতে নবীর আদব নাই, যার ভাষাতে নবীর প্রেম নাই, যার ভাষাতে নবীর সম্মান তাজিম নাই, এ যুবকের এমন তুমি পীর বক্তার সঙ্গে মিশছো যে তোমাকে গোস্তাকে রসুল বানাচ্ছে, দিনের থেকে সরাতে লেগেছে, যে ভেতরে ভেতরে দুনিয়ার জালিম শাসকদের সঙ্গে টাকা পয়সা লেনদেন করে নিজের ফায়দা আখের গুজাতে লেগেছে, নবীর দিনের কথা ভাবে না, নবীর আজমাতের কথা ভাবে না, নবীর শানের কথা ভাবে না, নবীর রিফাতের কথা ভাবে না, নবীর দিনকে বাঁচাবার কথা ভাবে না, তার সঙ্গে তুমি দল করুনি গো। কেন? কিয়ামতের দিনে এরা তোমার কোনো কাজে লাগবে না, কিয়ামতের দিন এরা তোমার উপকারে আসবে না। যে কিয়ামতের দিনে বাপ ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে কিয়ামতের দিনে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ নওজওয়ানেরা মরণ অবশ্যই একদিন একদিন হবে গো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডর করো, আল্লাহকে খৌফ করো। এই দিনে তোমাকেও দাঁড়াতে হবে, এই দিনে আব্বাসকেও দাঁড়াতে হবে, এই দিনেতে কেউ কারো হবে না। সাহাবারা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত কঠিন দিন কেন হবে? কেন বাপ মা বুকের উপরে দাঁড়াবে? কেন মায়ের উপর বুকের উপরে দাঁড়াবে? কেন একে অপরের বুকের উপরে দাঁড়িয়ে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন এ বাবা সাহাবারা ওই কিয়ামতের জমিনটা সূর্যের তাপ লেগে 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 এত গরম হয়ে যাবে, লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায়। এ যুবক মন দিয়ে শোনো, আমি আবার বিচকানে বলে যাই, পাপের মাপ আছে, ইসলামের দুশ্মনী করলে মাপ নাই, নবীর বিরোধী করলে মাপ নাই, গোস্তাকে রসুলদের মাপ নাই, মনে রেখে দিও শিরকের মাপ নাই। এমন কোন কাজ করে ফেলো না যেটা মুশরিকের সঙ্গে তোমার সম্পর্ক হয়ে যাবে। এই কিয়ামতের দিন এত কঠিন হবে কেন? আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, এই জমিনটা পুড়ে পুড়ে লাল গরম হয়ে যাবে। এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আম্মা বোনেরা মন দিয়ে শোনে, আজ ওই কঠিন দিনটা, এই দিনেতে দাঁড়িয়ে যেতে হবে। এই দিনেতে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না গো, ওই দিনে একজনই দাঁড়াবে, তিনি হলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল আল্লাহর দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো, আরো খুশি হয়ে বলো নারে দিবে। আবেরা নওজওয়ানেরা তরুণেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদের কি সরাবার প্ল্যান চলছে। এ যুবকেরা এর জন্য খেলা দিতে হলে খেলা দাও, মেলা দিতে হলে মেলা দাও, মদ দিতে হলে মদ দাও, জুয়া দিতে হলে জুয়া দাও, পয়সা দিতে হলে পয়সা দাও, নারী দিতে হলে নারী দাও, ঘর দিতে হলে ঘর দাও, পদ দিতে হলে পদ দাও। একটাই কাজ করো, মুহাম্মদ রাসূলের দিকে সরিয়ে দাও। কেন? মুহাম্মদ রাসূলের সঙ্গে যদি রাত জুড়ে থাকে, আজ দাড়ি নেই কাল দাড়ি হয়ে যাবে, আজ টুপি নেই কাল টুপি হয়ে যাবে, আজ নামাজ নেই কাল নামাজ হয়ে যাবে, আজ হজ নেই কাল হজ হয়ে যাবে, আজ রোজা নেই কাল রোজা হয়ে যাবে। কেননা মুহাম্মদ রাসূল হলো এ যুবক বুঝাবার জন্য বলছি, একটা গাছের মূল, একটা মূল যদি থাকে, ডালপালা পাতা যদি না থাকে, কাল ডালও গজাবে পাতাও গজাবে। অতএব ডালপালা কাটিস না, ওই মূলটাকে কেটে দে, জনমের মতো গাছটা শেষ হয়ে যাবে। বুঝছো তো? সব সাধারণ লোক এই উদাহরণ দিতে হবে। এই যে গাছ দেখছেন তো কত ডালপালা, এগুলো কাটতে গেলেই সবার নজরে যাবে। বলছে কাটিস না, ওগুলো থাকে থাক, গাছের গোড়ায় বস, বল আমি গাছের দরদি, গরম পানি দে। এই গরম পানি দিলে কি হবে? জোরে বলে,
যদি মূলটা মরে যায় বাকি ডালপালা কোনো কি হবে? জনমের মতো শেষ। আর ডালপালা যদি কাটতে যাই, যদিও কেটে যায়, মূল থাকলে আবার গজাবে। এই ডালপালা কোন হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত। মসজিদ বেড়েই চলেছে, মাদ্রাসা বেড়েই চলেছে, দাড়ি টুপি বেড়েই চলেছে। শুনছেন তো নাকি? মাফ করবেন, অনেক অর্থ ইসলামের দুশ্মনদের থেকেও দেওয়া হচ্ছে। তৈরি কর, সুন্দর সুন্দর বানা, এমন বানা বসিরহাট হুজুরের দরবার যেন চাপা পড়ে যায়, এত সুন্দর করে বানা। শুনছেন না শোনেন নাই? কেন মূলটাকে কানা ফেলে দে, কেন ওখান থেকে হুজুর পাওয়া যাবে। ওটাকে আবাদ করিস না, ওটাকে ডাউন করে দে, দিয়ে সুন্দর সুন্দর করে বানা। এমন বানাবি যাতে চাকচক্য দেখে লোক মনে করে এটাই হচ্ছে অরিজিনাল ইসলাম। বসিরহাট হুজুর চলে গেছে, শেষ হয়ে গেছে, ওখানে আর যে লাভ নেই। খারাপ নিলেন নাকি? আচ্ছা, সামনে আছে বলে ইনারা উদাহরণ দিচ্ছি, সব জায়গাতেই হচ্ছে এটা, তামাম পৃথিবীতেই হচ্ছে। সামনে ইনি আছে বলে ইনার উদাহরণ তো দিলাম, এটা সব জায়গাতেই হচ্ছে। মিডিয়া খুলে দেখবেন, ছাদের উপরে তিনজন মিলে ইফতার করছে, তারটা বড় করে ফটো দিয়েছে, আর এক এক জায়গায় 50-60 হাজার বসে দরবারে ইফতার হচ্ছে, সেটা মিডিয়াতে খবর হচ্ছে না। তার মানে কি? ওইটাকে হাইলাইট করে, অরিজিনালটাকে ডাউন করে দে। এই চক্রান্ত চলছে। পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের হেড অফিস হলো ফুরফুরা দরবার শরীফ। এটা আপনারা মানেন হ্যাঁ কি না? আওয়াজ তুলে বলুন, সাক্ষী দেন হ্যাঁ কি না? এখান থেকে পুরো পূর্ব ভারতে ইসলাম ছড়িয়েছে। দাদা হুজুর এই গাছটা লাগিয়েছে। আজকে খেয়াল করে দেখো, ওই ফুরফুরা শরীফকে মিটাবার জন্য 2 শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে। এক তথাকথিত রাজনীতির নামে চোর, গুন্ডা, বদমাই, লুটেরা, চরিত্রহীন বাটপার নেতাগুলো ফুরফুরার বিরুদ্ধে লেগে গেছে। আরেক দল হলো মোল্লা মলি সাহেব সেজে মুনাফিক ফুরফুরা শরীফের বিরুদ্ধে লেগে গেছে। খেয়াল করে দেখুন। আরে রাগ আব্বাস সিদ্দিকীর উপরে নয়, আব্বাস সিদ্দিকীকে টার্গেট করে মূল রাগ হলো ফুরফুরাকে মেরে দিবা। আমি নাই জুম্মায় জুম্মায় 1 সপ্তাহ প্রতিষ্ঠিত হয়েছি, 1 সপ্তাহ বলতে শুরু করেছি, কিন্তু ফুরফুরার উপরে টার্গেট কি আজ থেকে? হ্যাঁ, কেন? পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাত যেখান থেকে নবী দেওয়া হয়, যেখান থেকে কি দেওয়া হয়? নবী। আর যে নবী পায়, নবী তাকে আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখাতে নবী এসেছেন, আল্লাহ চিনাতে নবী এসেছেন, আল্লাহ বুঝাতে নবী এসেছেন। আর বাকি সব নবীর কর্মচারী। নবী বুঝাও, নবী বুঝাও, নবী বুঝাও। যে নবী বুঝবে সে হাকিকাতে আল্লাহর দ্বীনকে বুঝবে, কোরআন বুঝবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী বোঝেনে সে মুফাসসিরে কোরআন হতে পারে, সে হতে পারে মিশর থেকে পড়েছে, মদিনা থেকে পড়েছে, জামে আজাদ থেকে পড়েছে, লন্ডন থেকে পড়েছে, পুরো পৃথিবী ঘুরে পড়েছে। যাই পড়ুক না কেন, যত বড় মুফাসসির মুহাদ্দিস যাই হোক, যে নবী চেনে নে সে কপাল ফাটা, সে কোরআনও চেনে নে, ইসলামও চেনে নে। কেন? নবী হলেন কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জানা আয়েশার কথা শুনবেন না আপনারা? এ যুবক শোনো, দাড়ি ছেড়েছো, গুনাহ করেছো, নামাজ কাজা করেছো, গুনাহ করেছো, প্যান্ট শার্ট করেছো, গুনাহ করেছো, কাফের নয়। কিন্তু গোস্তাকে রাসূল উলামাদের সঙ্গে মিশে কাফের হয়ে যাওনি। শুনছেন? আবার আমি কাফের বলি বলে অনেকের রাগ হয়। আচ্ছা, আপনাদের কাউকে কাফের বললাম? আপনাকে বলিস আব্বা? তো কাউকে বলিনি। কাউকে একজনকে যদি বলি তা তাকে বললাম কেন? এই কথা বুঝার ব্যাপার। কাউকে বললাম? শোনো, নামাজিকে নামাজি, রোজাদারকে রোজাদার, হাজিকে হাজি, দাতাকে দাতা, চোরকে চোর, ডাকাতকে ডাকাত, খুনিকে খুনি, এই কথা হক কথা বলা হয়। হককে হক বলতে হয়। শুনছেন তো নাকি? মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য, নাইকে নাই, মুনাফিককে মুনাফিক, কাফেরকে কাফের, মুশরিককে মুশরিক, মুমিনকে মুমিন, মুসলমানকে মুসলমান বলা দরকার আছে না? নাই? দিদি বলছেন সবটাই ঠিক আছে, শুধু কাফের বলা যাবে না। তাহলে কাফেরকে কি বলবো বলে দাও, আমাকে বলে দাও। আমি জানতে চাইছি। না কাফের বলা যাবে না, কি বলবো সেটা তো বলবি। কাফেরকে মুসলমান বলবো? একটু বলবেন তো। কাফেরকে মুমিন বলবো? তাহলে কি বলবো? আল্লাহ কোরআনে বলছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। আর মৌলী সাহেব বলছে কাফেরকে কাফের বলা যাবে না। রাত্রিকা আল্লাহটা লোবো না মৌলী সাহেবটা লোবো? বলুন বলুন বলুন। সাধারণ মানুষ বোঝো। কেন এই লাইন ক্লিয়ার করছে? কেন?
কেন এই লাইন ক্লিয়ার করছে? ও বেটারা জানে কাল আমাকেও কাফের ফতোয়া শুনতে হবে, আগে থেকে বলে রাখ কাফেরকে কাফের বলা যাবে না, মানে আমি যখন কুফরি করব কেউ না আমাকে কাফের বলে। শুনছেন তো নাকি? এই যে কথাগুলো যুব সমাজকে বুঝিয়ে, বাপ মাকে বুঝিয়ে, গুস্তাখে রাসূল থেকে, মুনাফিক থেকে, কুফরিকারী কাফেরের থেকে উম্মতে মুহাম্মাদীকে বাঁচিয়ে সঠিক পথে নিয়ে আসার জন্য যে সংগ্রাম করছি, এই সংগ্রামে আমার বয়সটা হয়তো হালকা হতে পারে, আমি হয়তো বিরাট বড় মুফতি নয়, বিরাট বড় আল্লামা নয়, কিন্তু আমার আল্লাহ কার দ্বারা কি কাজ করিয়ে এলাই সেটা তিনি জানেন, তুমি বোঝো না। শুনছেন তো নাকি? কার দ্বারা কি কাজ করিয়ে এলাই তিনি জানেন, তুমি বোঝো না। এই বাংলার মুখে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ন্যায়ের পক্ষে, হকের পক্ষে কথা বলতে শুরু করেছিলেন, প্রচুর উলামারা দাদা হুজুরের বিরুদ্ধে লেগে গেল। তখন বসিয়ার হুজুরের মতো আরো যারা খাস খাস লোক ছিলেন দাদা হুজুরের কাছে, তারা বললেন, হুজুর সবাই মিলে আমাদের পিছনে লেগে গেছে, হুজুর কি করা যাবে? দাদা হুজুর বললেন, শোনো বাবা, পুরো দুনিয়া যদি পিছনে লেগে যায়, লেগে যেতে পারে, আবু বকর একা আল্লাহ রসুলের হয়ে কথা বলবে। অতএব সেই আল্লাহ রসুলের জন্য সেই দাদা হুজুরের দেখানো পথে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বলাচ্ছে, আমি বলছি, আমার যুবকদের কাছে সাক্ষী চাইছি, আমার কথাতে তোমরা কি মনে ব্যথা পাচ্ছ? হাত তুলে সাক্ষী দাও, ব্যথা পাচ্ছ? হাত লম্বা করে বলো ব্যথা পাচ্ছ। যদি ব্যথা না পাও তাহলে ভাইটা 7টা দিবার মতো দাও, ভাইয়ের 7টা দিবার মতো দাও। মনে রেখে দিও একটা কথা, সংসার করো, কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, ইসলামের ক্ষতি করে নয়, ইসলামকে ভুলে নয়। এটা মনে থাকবে তো ভাই? এই জোরে বলো, মনে থাকবে তো? অতএব কোন নেতার সঙ্গে মিশে যদি তুমি দেখো ইসলামের ক্ষতি দিকে ওই নেতা নিয়ে যাচ্ছে, সেই নেতাকে তালাক দিবার দরকার আছে না নাই? কোন পীরের সঙ্গে মিশে যদি মনে হয় ও পীর তোমাকে ইসলামের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, সেই পীরকে ডিভোর্স দিবার দরকার আছে না নাই? আরে ডিভোর্স তালাক মানে ছেড়ে দেওয়া, হাবড়াবার কিছু নেই, কথা বুঝে আসছে। কোন যদি কি বলে শাসক হোক আর যেই হোক, নেতা হোক, যেই হোক, হাত্তাকে তোমার ভাইও যদি হয়, তোমার মায়ের পেটের ভাইও যদি হয়, যদি ইসলামের ক্ষতির দিকে তোমায় নিয়ে যায়, তোমার তাকে ছেড়ে দিবা দরকার আছে না নাই? কেননা এই দুনিয়া চিরস্থায়ী নয়। কিয়ামতের দিনে তোমার ভাই তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার মা বাপ তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার নেতা লিডার তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার নেত্রী তোমার হবে না। এ যুবকেরা, তরুণেরা, যারা প্রকাশ্য বিশ্বাসী, তারা তো কিয়ামতের দিনে তোমার আমার কাতারেই তো থাকবে না, তাদের কাতার তো আলাদাই হয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি, দুনিয়া জমিনে তুমি যদি এমন মুফতির পাল্লায় পড়ে যাও, যে মুফতি তোমাকে ইসলাম থেকে শোনাচ্ছে, নবীর শান মর্যাদা খাটো করছে, যার ভাষাতে নবীর আদব নাই, যার ভাষাতে নবীর প্রেম নাই, যার ভাষাতে নবীর সম্মান তাজিম নাই, এ যুবকের এমন তুমি পীর বক্তার সঙ্গে মিশছো, যে তোমাকে গোস্তাখে রসুল বানাচ্ছে, দিনের থেকে সরাতে লেগেছে, যে ভেতরে ভেতরে দুনিয়ার জালিম শাসকদের সঙ্গে টাকা পয়সা লেনদেন করে নিজের ফায়দা আখের গুজাতে লেগেছে, নবীর দিনের কথা ভাবে না, নবীর আজমাতের কথা ভাবে না, নবীর শানের কথা ভাবে না, নবীর রিফাতের কথা ভাবে না, নবীর দিনকে বাঁচাবার কথা ভাবে না, তার সঙ্গে তুমি দল করুনি গো। কেন? কিয়ামতের দিনে এরা তোমার কোনো কাজে লাগবে না, কিয়ামতের দিন এরা তোমার উপকারে আসবে না। যে কিয়ামতের দিনে বাপ ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে কিয়ামতের দিনে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ নওজওয়ানেরা, মরণ অবশ্যই একদিন একদিন হবে গো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডর করো, আল্লাহকে খৌফ করো। এই দিনে তোমাকেও দাঁড়াতে হবে, এই দিনে আব্বাসকেও দাঁড়াতে হবে, এই দিনেতে কেউ কারো হবে না। সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত কঠিন দিন কেন হবে? কেন বাপ মা বুকে
বুকের উপরে দাঁড়াবে? কেন মায়ের বুকের উপরে দাঁড়াবে? কেন একে অপরের বুকের উপরে দাঁড়িয়ে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, ওই কিয়ামতের জমিনটা সূর্যের তাপ লেগে 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 এত গরম হয়ে যাবে, লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায়। এ যুবক মন দিয়ে শোনো, আমি আবার বিচকানে বলে যাই, পাপের মাপ আছে, ইসলামের দুশ্মনী করলে মাপ নাই, নবীর বিরোধী করলে মাপ নাই, মুস্তাকে রাসূলদের মাপ নাই, মনে রেখে দিও শিরকের মাপ নাই। এমন কোন কাজ করে ফেলো না যেটা মুশরিকের সঙ্গে তোমার সম্পর্ক হয়ে যাবে। এই কিয়ামতের দিন এত কঠিন হবে কেন? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, এই জমিনটা পুরে পুরে লাল গরম হয়ে যাবে। এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আম্মা বোনেরা মন দিয়ে শোনে, আজ ওই কঠিন দিনটা, এই দিনেতে দাঁড়িয়ে যেতে হবে। এই দিনেতে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না গো, ওই দিনে একজনই দাঁড়াবে, তিনি হলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল আল্লাহর দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো, আরো খুশি হয়ে বলো, নারে দিবে। সেই নবীর গোলামিতে রাজি আছেন না নাই? সেই নবীর দ্বীনের জন্য জানমাল কুরবান করতে রাজি আছেন না নাই? হাত তুলে সাক্ষী দিয়ে স্লোগান দিন, লব্বাইক। আপনারা বলুন, ইয়া রাসূলুল্লাহ লব্বাইক। সবাই হাত তুলবেন, আমি আর কি করতে এখানে বসে নাই। লব্বাইক 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 লব্বাইক। सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, शफाअत की आमद, नबी की आमद, नबी की आमद। नारे तकबीर, आइलाम 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 मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। কত জেলে দিবি, পুরো দেশটাই জেল হয়ে যাবে। কথাটা ভুল বললাম নাকি? হ্যাঁ, আমার নবী আমাদের জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন। আমার নবী আমাদের জানের থেকেও কাছে। জান চলে গেলে আর কেউ বাঁচে? অতএব নবীর উপরে আঘাত মানে আমাদের জানের থেকেও প্রিয় জিনিস আঘাত। জান যদি লেলিস তবুও খুশি আছি, নবীর উপরে আঘাত দিলে আমরা ছেড়ে কথা। এই জোরে বলেন, ছেড়ে কথা। তাহলে কেউ রাজ ক্ষমতা তৈরি করছে নবীর দ্বীনকে মিটাবার জন্য, তাদেরকে কি আমরা সাপোর্ট করে ইমানদার থাকতে পারবো? এটা আওয়াজ দিয়ে বলুন, পারবো? অতএব বাপ ভাইরা, রাজনীতি করছো করো, দ্বীনের দুশ্মনকে রোপণ করছো না তো। রাজনীতি করছো করো, দ্বীনের গাদ্দারকে শক্তিশালী করছো না তো। এখন এ কথা বললে অনেকে বলবে যে হুজুরের ছেলে রাজনীতি ধর্মের নামে রাজনীতি করছে। ধর্মের নামে কি করছে? রাজনীতি করছে। তুই ধর্মের নামে আমার দ্বীনকে মিটাচ্ছিস কেন? তুই রাজনীতির নামে আমার দ্বীনের উপর আঘাত করছিস কেন? কথা বুঝাচ্ছে না? নাই, তুই রাজনীতির নামে আমার ধর্মের উপরে আঘাত করছিস, অন্যায় নয়। আমি আমার কওমকে ঈমান বাঁচাবার জন্য, জাহান্নামের হাত থেকে বাঁচাবার জন্য তোর মতো ইসলাম বিদ্বেষী জাহান্নামীদের বিষয়ে সজাগ করানো দরকার আছে না নাই? আবার যখন বলা হয় জাহান্নামী, আবার একদল ফতোয়া দিতে বেরোয়, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি তোরা মৌলী সাহেব কি করে পড়েছিলিস আল্লাহই জানে। হ্যাঁ, আরে আল্লাহ তো সবই জানে। তাহলে আল্লাহ কোরআনটা পাঠালেন কেন? এই এই রাস্তায় গেলে জাহান্নামী হয়, এই এই রাস্তায় গেলে জান্নাতি হয়, এটা জানাবার জন্যই তো পাঠিয়েছে। এই কথা বুঝে আসছে না? নাই, হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলে যায় না যে অমুক অমুক জান্নাতি অমুক অমুক জাহান্নামী? বলেছে না? বলেন? হ্যাঁ, লড়াইয়ের ময়দানে এক ব্যক্তি লড়াই করছে ইসলামের পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে। রাসূল বললেন ওর মরণটা হারাম অবস্থায় হবে, ও জাহান্নামে যাবে। পরে সাহাবারা দেখছে নবীর কথা ঘটে গেল, সে একটা হাতে আঘাত হয়েছিল, নিজের অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে হারাম মওত নিয়ে জাহান্নামে চলে গেল। নবী বলেছে না? বলেনি? তাহলে নবী জানে না? জানে না?
সেই নবীর ঘোষণা, সেই আল্লাহর বাণী অনুযায়ী এই ইসলামে যদি কেউ দুশ্মনী করে সে জান্নাতে যাবে? বলবেন তো? ওই যে কি বলে প্যালেস্তাইনের শিশু বাচ্চাগুলোকে হত্যা করছে ওই বেঈমান আল্লাহর ওলি হবে তো নাকি? হ্যাঁ, এবার বলবে পরে যদি তওবা করে নেয়। আরে ফতোয়াটা বুঝিস না? ফতোয়া তো মুক্তাদায়ে হাল অনুযায়ী হয়, প্রেজেন্ট অবস্থায় ফতোয়া হয়। এখন কুফরি করেছে, এখন ফতোয়া। কাল কলেমা রদ্দ কবর পড়লে ফতোয়া তো নয়, কুফরি করলে ফতোয়া। কুফরি যদি সে বলে আমি কুফরি থেকে তওবা করলাম, তার জন্য তার ফতোয়া নয়। কথা বুঝে আসছে না? নাই। আজকে কেউ খুন করেছে না, ওকে শাস্তি দিও না, কাল যদি ও মানুষকে ভালোবাসে, এরকম হয়? এখন আসামি আসামি, ঠিক না বেটি? ফতোয়া বাস্তব সামনে যেটা ঘটে তার উপরে ফতোয়া হয়। এরা ফিকহকে ফতোয়াকেই অস্বীকার করে দিচ্ছে। তাহলে আব্বাস সিদ্দিকীর বিরোধী করতে গিয়ে এরা তো ইসলামকেই তুলে ফেলে দেওয়ার প্ল্যান করছে। কথা কি গো যুবকদের মাথায় ঢুকছে তো নাকি? বোঝো বাপ ভাইয়ের আমার, ব্যক্তিগত আব্বাস সিদ্দিকীকে পছন্দ নাও হতে পারে, চলো ছেড়ে দাও আব্বাস সিদ্দিকীকে, কিন্তু দিনটাকে তো তোমায় ভালোবাসতে হবে, রাসূলকে তোমায় ভালোবাসতে হবে, আল্লাহকে তোমায় ভালোবাসতে হবে। তুমি যার ওসিলায় পূর্ব ভারতের মানুষ মুসলমান হয়েছো, দাড়ি টুপি জুব্বা পাগড়ি মসজিদ মাদ্রাসা পেয়েছো, জবানের মুজাদ্দেদ দাদা হুজুরকে তো তোমায় ভালোবাসতে হবে, এবং আল্লাহর কোরআন তিনি উলিল আমর এবং মুজাদ্দেদ রাসূলের হাদিস তিনাকে তো মানতে হবে। কথা শুনছেন কি গো? একটু সারা দেন, কথা শুনছেন? অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো। আর একটু বলি না, এখানে একটা নামাজ করা যাবে? তাহলে আমরা এখানে 5টার পরে নামাজ করব, অক্ত আছে তো? একটু বলি, কি বলছো যুবকরা, কি বলছো? কেন তোমাদের জন্যই মেন লড়াই। কারণ আমার আব্বারা মুরব্বীদের ঘরে বুঝিয়ে ট্রেনিং দিয়ে রেডি করে গেছে। কথা বুঝে আসছে? মুরব্বীরা সব চুপচাপ থাকে, সব চুপচাপ থাকে। ফুরফুরার উপরে যেই আঘাত হয় ফুরফুরা শরীফের উপরে, ও বেশি চিল্লাচিল্লি করে না, ঠিক টাইমে ঠিক জায়গায় উল্টে দেয়। কথা বুঝে আসছে না? ঠিক টাইমে ঠিক জায়গায় মুরব্বীরা কি করে, তোকে রাখবো না, উল্টে দেয়। দিয়েছে না দেয়নি এর আগে? হ্যাঁ, মুরব্বীরা পুরো রেডি। কিন্তু যুবকগুলো তোমরা তো, তোমাদেরকে তো অনেকে কিনে ফেলেছে মনে করছে, আমি না, অনেকে মনে করছে কিনে ফেলেছে, আমার কিনা সম্পদ। তোমরা কারো কিনা সম্পদ নাকি? কেউ মনে করছে আমি ওর রোজ দিই 200 টাকা করে দিই, 500 টাকা করে দিই, 1000 টাকা দিই, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। শুনছেন তো নাকি? বদমাইশ, কত বড় বদমাইশ দেখ। আর আমরা সবাই মিলে তোদেরকে কি দিয়েছি খেয়াল নেই? তোদেরকে তো খনিতে বসিয়ে দিয়েছি, তোদেরকে খনিতে, টাকার খনিতে বসিয়ে দিয়েছি, যেমন করে খুশি লুটছিস। হ্যাঁ, যার বিড়ি খাবার পয়সা ছিল না সে এখন তো বাবরা BMW চেপে বেড়াচ্ছে। কি ও কথা ভুল বলছি নাকি? হ্যাঁ, আবার নবীর উম্মত গুলোকে বলছিস কিনে ফেলেছিস। শোনো দুনিয়ার জালিমরা, শোনো, তোমরা পয়সা দিয়ে সব কিনতে পারো, নবীর গোলামকে কখনো কিনতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজটা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কথাটা কি ভুল বলা হলো? এ কথা একমত তো নাকি? পেটে লাথি মেরেছো মেনে নিয়েছি, চাকরি দাও না মেনে নিয়েছি, কারবার থেকে তাড়িয়ে দিয়েছো মেনে নিয়েছি, ঘর মেনেছো মেনে নিয়েছি, এটা করেছো ওটা করেছো মেনে নিয়েছি, সব মেনে নিয়েছি। কিন্তু তোমার মতো জালিমকে মেনে নেওয়া কোনো রসুলের গোলামের দ্বারা সম্ভব নয়। যখনই তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে সব শেষ হয়ে যাবে, কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। তোমার মতো জালিমকে ইমানদার মুসলমান কখনো মেনে নিতে পারে? হ্যাঁ, মুনাফিক পারতে পারে, মুনাফিক পারতে পারে, সেটা ভিন্ন বিষয়। যুবকেরা, ইমানদারের সংখ্যা কত দেখে লাভ নাই। ইমানদার ইমানের জোরে কামিয়াবি লাভ করে। তবে হ্যাঁ, কিয়ামতের কথা মনে রেখে দিও, দুনিয়াদারি করতে গিয়ে ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী
শাফাত থেকে বঞ্চিত যেন না হয়ে যাও। তুমি দুনিয়া জমিনে নবী দুশ্মনের দল করবে, দুনিয়া জমিনে নবী দুশ্মনকে সাথ দেবে, দুনিয়া জমিনে নবী দুশ্মনের কল্যাণ কামিয়াবি করবে, আর আখিরাতে নবী পাকের শাফাতের আশা করবে। এটা তুমি মূর্খ ছাড়া আর কিছু হতে পারে না, জেগে স্বপ্ন দেখার কিছু হতে পারে না। মনে রাখবে, তুমি যদি নিজের ক্ষতি করো আল্লাহ পাকের কাছে কাঁদবে, আল্লাহ মাফ করে দেবে বলেছে। কিন্তু নবীর দিনের ক্ষতি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক যদি তুমি করে ফেলো, তোমার জন্য আর ক্ষমা মাফ নাই। আর একটা কথা মনে রেখে দিও, একটা হলো হক্কুল্লাহ আর একটা হলো হক্কুন্নাস। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি নামাজ কাজা করেছো, আল্লাহর হক আদায় করোনি, রোজা কাজা করেছো, আল্লাহর হক আদায় করোনি, গান কিনেছো, আল্লাহর সঙ্গে তুমি কাছে অন্যায় করেছো, আল্লাহর হক আদায় করোনি। কিন্তু কোন গরিবের তেরপল চুরি করে নিয়েছো, কোন গরিবের চাল চুরি করে নিয়েছো, কোন গরিবের ঘরের টাকা মেরে নিয়েছো, কোন গরিবকে মিথ্যা কেস দিয়েছো, কোন গরিবের ছেলেকে গ্যাজার কেস দিয়ে দিয়েছো, কোন গরিবের ছেলের উপরে জুলুম অত্যাচার করেছো, যে কিনা তার উপযুক্ত নয় তার উপরে জোর করে চাপিয়ে দিয়েছো। এটা হলো হক্কুন্নাস। যতক্ষণ পর্যন্ত না ওই গরিবটা মাফ করে দেয়, ওই ছেলেটা মাফ করে দেয়, ওই বাড়িওয়ালাটা মাফ করে দেয়, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। তাই বলে দিয়ে যায়, দুনিয়াদারি করো, করতে গিয়ে আখিরাতকে কানা করে ফেলো না, কারণ মৃত্যু কার কখন হবে কেউ জানে না। এখান থেকে সবাই উঠে যাবে পায়ে হেঁটে, হয়তো আব্বাস সিদ্দিকীকে খাটিয়ায় নিয়ে যেতে হতে পারে, কেন আমার মৃত্যু এখনই হয়ে যেতে পারে। এটা তোমার জন্য ফাইসাল্লাহ, সবাই যাবে পায়ে হেঁটে, তুমি হয়তো খাটিয়ায় যাবে, তুমি হয়তো কাঁদে যাবে, কোনো গ্যারান্টি না কে কখন মরবে। এই জিন্দেগির জন্য আখিরাতকে কানা করে দিও না। ডাল ভাত আল্লাহ খাওয়াচ্ছে খাও, গরিবের মেরে খেও না, গরিবকে জুলুম করো না, মিথ্যা কেস দিও না, কোন মুসলমানের নামে মিথ্যা বদনাম করো না, কোন মুসলমানের নামে চরিত্র হরণ করো না, কোন মুসলমানকে বাপ মা তুলে গালি দিও না, কোন মুসলমানের উপরে জুলুম অত্যাচার করো না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এটা হলো হক্কুন্নাস। আর হক্কুন্নাস যে করবে, ওই ব্যক্তি যদি মাফ না করে আল্লাহ তাকে মাফ করবে না, জাহান্নামে দেবে। তাই কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তো ফায়সালা করে দিয়েছে। কেউ যদি আমার তুলে গাল দেয়, কেউ যদি আমার দাদু তুলে গাল দেয়, কেউ যদি আমার পরিবার তুলে গাল দেয়, যদি তারা মাফ না করে, তার তো মাফ নাই, মাফ নাই, মাফ নাই। অবশ্যই কোরআন হাদিস সত্য, সে তো জাহান্নামেই যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, তো কাঁচা কথা নবীর মেম্বারে বললে তো ভয় না, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। তাই বুঝে বুঝেই কথা বলি। তোমার বুঝে আসে না তো আমি কি করতে পারি, বুঝে লাও। সময় থাকতে থাকতে শুধরে যাও, আর নাই তুমি আবার কারো 500 টাকায় নিয়ে কারো পক্ষপাতিত্ব করে বাইট দিতে গিয়ে তুমিও হক্কুন্নাস না করে ফেলো। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, মাইকের আওয়াজে বুঝতে অসুবিধা হচ্ছে। দুটো জিনিস, হক্কুল্লাহ আর হক্কুন্নাস। মা বাপের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, মানুষের হক, মুসলমানের হক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, তারাও মানুষ। তাদের উপরে কেউ যদি বেইনসাফি করে জুলুম করে, এটাও আল্লাহ মাফ। জোরে বলো। যে ও হিন্দুরে পিটিয়েলে, না না, তুমি হিন্দু দেখছো কিন্তু এটা দেখো নি, এটা মানুষ। তোমার স্রষ্টাই বানিয়েছে, ওকে মারার অধিকার ইসলাম দেয়নি। আরে ও আদিবাসী রে, না, ইসলামে গুনাহ হারাম। শুনছেন তো নাকি? ও যদি না মাফ করে আল্লাহ মাফ। কত ফাঁসা ফাঁসবে, বুঝতে পেরেছো? তবুও তো মুসলমানকে পিটিয়ে নিলে কিয়ামতের দিন ওকে ডাকবে, এ অনেক ভালো কাজ করেছিল, তোকে একটু গালিগালাজ করে ফেলেছিল, তুই একে মাফ কর দে, আমিও তোকে মাফ করে দেবো। আল্লাহ সেটিং করে পার করাবে অনেক লোককে। শোনো, এইসব বিষয়ে বেশি আম সমাজে বললে আবার সব বদমাইশি শুরু করে দেবে। কিন্তু মশলা আছে, কথা বুঝা, সেটা ওলি আল্লাহদের জন্য। সেটা কাদের জন্য? একটা মানুষ নামাজ, রোজা, দাড়ি, টুপি, দিনের খেদমত সব করেছে,
বাই চান্স রাগের মাথায় হোক বা ভুলবশত হোক একটা কাউকে গালি দিয়ে ফেলেছে বা ছোট বড় কথা বলে ফেলেছে, তার মনে দুঃখ লেগে গেছে, সে এমন মাফ করে না। কিয়ামত দিন অথচ তার পুরো পাপ, আবার সেই লোকটার পুরো পাপ, আল্লাহ তাকে কিয়ামত দিন ডাকবে এইদিকে, তুই তো অনেক অন্যায় করেছিস রে, তোর তো জাহান্নাম ছাড়া রাস্তাই নেই, তা আমার এই বান্দাটা তো অনেক ভালো কাজ করেছে কিন্তু তোর একটা হক মেরেছে, তোর একটা হক মেরেছে, তুই একে মাফ করে দে, আমি তাহলে তোর পাপগুলো মাফ করে দেব। কথা বুঝাচ্ছে? এইভাবে আল্লাহ তার মাহবুবদের ঘরে বাঁচিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি কোনো অমুসলিমকে জুলুম করে ফেলো, তার তো কোনো লাইনই নেই, কাতার আলাদা, তোমার কাতার তো আলাদা, তাহলে কি হবে? এই জন্য খবরদার, অমুসলিম বলে তার উপরে জুলুম করবে এটা মাথায় যেন না থাকে। কথা মাথায় ঢুকছে তো? ভাইয়ের আমার, এই জায়গায় মনে রেখে দিও, আমাদেরকে মাথায় রাখতে হবে দুদিনের দুনিয়া, কদিনের? আজ আছি কাল নাই, করতে হবে দুনিয়া, সংসার করো, বাড়ি করো, গাড়ি করো, কারবার করো, বিজনেস করো, সব করো, কিন্তু ইসলামকে ভুলে, বলো ইসলামকে ভুলে না। তুমি ব্যবসা করতে করতেই বেখিয়াল তোমার ইসলাম এইদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার হুঁশি নাই। ওসব বাবা ভাবার সময় নেই, বাবা আমার ছেলে পুলে বউ বাচ্চা নিয়ে আমি পেরেশান, এরা না হয়, ওটাকেও যেমন দেখতে হবে, তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আজ আব্বাস সিদ্দিকী ইসলামের জন্য লড়ছে, কোরআনের জন্য লড়ছে, দ্বীনের জন্য লড়ছে, মুসলিম উম্মার জন্য লড়ছে, পাশাপাশি মানুষ জাতির জন্যও লড়ছে। কি অমুসলিমদের জন্য আমি কথা বলি না? বলি না? জোরে বলে। হ্যাঁ, এটা আমার রাসূল শিখিয়েছে, আমি দেশের হয়ে কথা বলি না? বলি না? এটা আমার রাসূল শিখিয়েছে। জলসা মাহফিলে এসেও দেশের কথা বলি, কেন? দেশকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাত, নবী দেশকে ভালোবেসেছে, তাই জলসা নবীর কথা, দেশের কথা বলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মুনাফিক তারা বোঝে না, শুধুমাত্র হারাম খাবার লোভে পড়ে, আবার হারাম খেয়ে অন্ধ হয়ে তারা শুধু গালিগালাজ, সমালোচনা। মুনাফিকের একটা আলামত এটা, যখন কোনো দিক দিয়ে পারে না, বাপ মা তুলে গাল দেয়, যাতে করে ও ভয়ে সরে যায়, আর পাচ্ছি না, কেন এবারে নোংরা ছুড়েছে তো, শুনছেন তো নাকি? কিন্তু শোনো, আব্বাস সিদ্দিকীর ব্যাপারটা আলাদা। আব্বাস সিদ্দিকী আমার বাপ আমার মাকে আমেন আর লালের কদমে জবাই করে কুরবানি করে দিতে রাজি হয়েছে। আমি শুনছো? আর আমার বাপ আলী আকবর সিদ্দিকী, আমার ওয়ালিদ আব্বাজান হুজুর, আমি আব্বাস সিদ্দিকী ও মোহাম্মদ রসুলের কদমে কোরবানি করে দিয়েছে, দান করে দিয়েছে। যা, তোর উপর আমার কোনো দাবি দেওয়া নেই, তুই হুজুরের জন্য তোকে দান করে দিলাম। অতএব ইমানদার কখনো হুজুরের ব্যাপারে সেখানে আজ চুপ থাকতে, জোরে বলুন, মসজিদটা কি হুজুরের ব্যাপার না? ব্যাপার নয়। মাদ্রাসাটা কি হুজুরের ব্যাপার না? ব্যাপার নয়। কবরস্থান, ঈদগাহ এটা ইসলামের সম্পদ, হ্যাঁ কি না? আজকে একটা ক্লিপ কাটা ছড়াচ্ছে, এরা কত বড় মুনাফিক দেখুন, ক্লিপ একটা কেটে ছড়াচ্ছে, ওরা দেখেছেন তো নাকি? কি বলছে? অমুককে ভোট দিলে নাকি ঈমান থাকবে না, আব্বাস সিদ্দিকী বলছে, তাই তো নাকি? এই পুরোটা দেয় না কেন? পুরোটা দেয় না কেন? এই বিষয়টা আজকে একটু আপনাদের খুলে বলবো, কারা কারা শুনতে চান হাত তুলুন। পুরোটা জানা দরকার আছে না নাই? যারা জানতে চান হাত তুলুন, জেনে নেন, হাত নামান, মন দিয়ে শোনেন। তাহলে আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় ক ধরনের হয়? দুই ধরনের, একটা নিজের ক্ষতি, একটা দ্বীনের ক্ষতি। নিজের ক্ষতিটাকে পাপ বলা হয়, তওবা করলে মাপ আছে। দ্বীনের ক্ষতিটা ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন তো নাকি? একটা ছেলে মাথায় টুপি দেয়নি, দাঁড়িয়ে যেছে, প্যান্ট শার্ট পরেছে, গান শুনেছে, ও নিজের ক্ষতি করেছে, ধর্মের নয়, ওর ক্ষতি করছে। এই যদি তওবা করে কি হবে? মাফ হয়ে যাবে। কিন্তু আর একটা ছেলে একটা নেতাকে ভোট দিয়েছে, ও নেতা জিতে গিয়ে মসজিদ ভাঙছে, শুনছেন? ওই ছেলেটা দ্বীনের ক্ষতি করলো, কেন? দ্বীনের দুশমনকে জিতিয়েছে। শুনছেন তো নাকি? ওর মাপ নাই, ওর সাথে জাহান্নামে যাবে। এই কথাটা বলা কি অসুবিধা হচ্ছে? এবার এই কথার বিপক্ষে যারা দলিল দেবে, ডাউট হচ্ছে ওরা দ্বীনের দুশমনকে দিয়ে মাদ্রাসা মসজিদ ভাঙাতে চাই বলে আমার কথাকে কাটতে চাইছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এতবার যখন ওরা দ্বীনের বিরুদ্ধে বলে, তোমার মতো মৌলভী সাহেব তখন বাইরে আসে না, তখন মুখ খোলে না। আর আব্বাস সিদ্দিকী যখন কিছু বলে, মুখ খোলো কেন? সবাই মিলে চাইছে একে পুঁতে দে, একে চেপে দে, একে পুঁতে দে। আরে আল্লাহ যদি কারো টিকি ধরে টেনে তোলে কুদরতি হাত দিয়ে, দুনিয়া তার পা ধরে নামাতে পারবে? আচ্ছা, আল্লাহর উপরে ভরসা রেখো যুবকরা। ভরসা কার উপরে করবে?
ভয় কাকে খাবে? হ্যাঁ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভরসা করো না, কাউকে ভয় করো না। ফেরাউন, নমরুদ, এদের থেকে বড় বড় সব শক্তিশালী জালিম ছিল। তখন গণতন্ত্রও ছিল না, এক না এক তন্ত্র সব আল্লাহ মিটিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? এখন তবু একটা মুসলমানকে মারলে কোটি কোটি অমুসলিমরা আমাদের পাশে দাঁড়ায়, দাঁড়ায় না? দাঁড়ায় না কেন? তারা ভাই, আমাদের দেশবাসী। গণতন্ত্রকে হরণ করা হয়, তাই তারাও পাশে দাঁড়িয়ে যায়। কি দাঁড়ায় না? দাঁড়ায় না? আর ফেরাউনের ব্যাপারে, নমরুদের ব্যাপারে কি একটা কারো কথা বলার সাহস ছিল না। সেখানেও তাদেরকে আল্লাহ মিটিয়েছে না মিটাইনে? তাহলে কেন ঘাবড়াচ্ছ? কেন ঘাবড়াচ্ছ? কত কিছু যখন কোনো কিছু পাইবে না, লাস্ট আব্বাস সিদ্দিকীকে ডাউন করার জন্য একটাই কথা, ওর সাথে অমুকের সেটিং আছে, ওর সাথে অমুকের সেটিং আছে। শুনছেন তো নাকি? কেন এটা কথা বললে সাধারণ মুসলমান ভাববে এই সত্যি। এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দাও। এই যে ঐক্য করছে, একতা করছে, পাওয়ার দখল হয়ে গেলে অসুবিধা আছে? বেশি নয়, গোটা 25-30 যদি লাঠি হয়ে যায়, কটা? গোটা 25-30 যদি লাঠি হয়ে যায়, সব কটা ঠান্ডা করে ফেলবে। কথা শুনছেন না শোনেন নে? এই একটাতেই সব ঠান্ডা। বললেন না আলহামদুলিল্লাহ? এই আল্লাহ দিয়েছে তো নাকি? একটাতেই ঠান্ডা, পাগলা হয়ে যাচ্ছে সব। যারা বলছে রাতের ঘুম হারাম, তাদের কেমন ঘুমাচ্ছে খোঁজলে দেখেন না। স্টেজে বসে ঘুমোচ্ছে অনেকে। হ্যাঁ, আপনারা ঘুমান না তো? আমার তো দুপুরেও ঘুম ধরে যাচ্ছে, রাত্রেও ঘুম ধরে যাচ্ছে, সবসময় ঘুম হচ্ছে আল্লাহ করে। হ্যাঁ, অত চিন্তা কিসের? কদিনের জন্য এসেছি আমি জানি, আর আমার জানার প্রয়োজন আছে? যিনি পাঠিয়েছে তিনি যতদিন রাখবেন থাকবো, যেদিন বলবে আর তোর সময় নিয়ে চলে আয়, তার আগে কেউ আমায় নিতে পারবে? এই আওয়াজ দে বলো। এর নাম ইমান। এর নাম কি? এই বিশ্বাস যাদের নেই তারা আবার ইমানদার দাবি করে কি করে? হ্যাঁ, খুব মন দিয়ে শোনো। তাহলে একটা অন্যায় নিজের, আর একটা অন্যায় দিনের ক্ষতি। শুনলে তো? এখন কেউ নিজের ক্ষতি করছে, তওবা করলে মাফ হবে, দিনের ক্ষতি করলে মাফ নাই। আল্লাহ নবী বললে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অর্থাৎ যে অন্যায় সমাজকে মিটাচ্ছে, দিনকে মিটাচ্ছে, আল্লাহ নবী কি বললেন? হাত দিয়ে রোখো। বা ছেলে যদি অন্যায় করে, তার জন্য গার্জেন বাপ মাকেও হাত দিয়ে রুখতে এ হুকুম হাদিসে আছে। আমি যেটা এখন বলছি, অন্যায় দেখলে রাসূল বললেন হাত দিয়ে রোখো। যদি হাতে না রুখতে পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে বলো বলো বলো, ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে, রাসূল বলছে তার মধ্যে ঈমান। জোরে বলো ঈমান। এখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে দখল করছে। এটা আপনারা জানেন তো নাকি? এটা নাই করছে না অন্যায় করছে? তো রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী হাত দিয়ে লড়তে হবে। যদি কেউ হাত দিয়ে লড়তে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তর থেকে ঘৃণা। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তার মধ্যে রাসূলের হাদিস অনুযায়ী যারা বলেন রাসূল বলছে তো নয়, আপনাদের আপত্তি হচ্ছে? তাহলে বলুন ফতোয়াটা কি হবে, মসলাটা কি হবে? হাদিসটা পড়িয়ে দেন তোমাকে, আমি জেনে নিতে চাই। তাহলে কেন্দ্র সরকার যে কাজটা করছে, অন্যায় করছে। এক সংবিধান বিরোধী, আর এক আমার ইসলাম বিরোধী। এদেশে আমরা বেঁচে আছি কারো বাপের দয়াতে নয়। এদেশ আমরা বিজয় করেছি। এদেশ আমাদের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেঠে? আবার এই কথা তেরে বললে আমাদেরই মুসলমানরা বলে, দেখেছো কেমন উগ্র মতো ভাবনা। মানে কি, আমার কথাতে আলোচনা তো ওদের কলজে শুকিয়ে যায়। শুনছেন না শোনেন নে? হাদিস খুলে দেখবেন যদি সময় থাকে, বা উলামাদের থেকে জিজ্ঞেস করবেন। আমি আল্লাহর ওলি নয়, নাউজুবিল্লাহ, আমাকে ভুল বুঝবেন না, আমি নিজের নাম করছি না। ওলিদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, তাকে দেখলেই জালিমরা ভয় করবে। এটা একটা দান। ছোট হুজুরকে তৎকালীন সময় ওই একটা মিথ্যা খবর হয়েছিল, ওনাকে অ্যারেস্ট করতে হবে। শুনছেন তো নাকি? অ্যারেস্ট করছে চারিদিক। এটা হয়তো এটা অনেকে হয়তো শুনেছেন, হয়তো শুনেছেন কি কথাটা? অনেকে তো শুনেছে। মুরব্বী কোনোভাবে পারছে না, লাস্টে দিল্লি থেকে চলে এসেছে। কে এত বড় আসামি রে বাবা, ধরতে পারছে না। দিল্লি থেকে এসে পুরো ফুরফুরা শরীফ ঘিরে ফেলেছে।
শুনছেন তো? ছোট হুজুর পীর কেবলার কাছে খবর গেছে, ছোট হুজুর পীর কেবলা দাদিজানদের বলছে, দাও কি ভালো মন্দ আছে খেয়ে নি, কদিন আবার জেলের হাওয়া খেতে হয় কে জানে, দাও। লোক হলে টেনশনে ছুটি ছুটি করতো। ছোট হুজুর ফতুই পড়তেন, ফতুই পরে হাসতে হাসতে বাইরে বেরোচ্ছেন, তখন ওখানে সানের ঘাট ছিল। তো সানের ঘাটে হুজুর এসে একটু বসতেন, পুকুরে হাওয়াটা আসতো। তো হুজুর যখন আসছে, যারা এসেছিল অফিসার সব বসেছিল, তো হুজুর বেরোচ্ছে আর সবাই হুজুরকে দেখে দাঁড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। রাসূলুল্লাহ দাদা আব্দুল মোতালেব হুজুর, ওই যে বাদশা যে কাবা ঘর ভাঙতে এসেছিল আব্রাহা রাসূলুল্লাহ দাদার বিরুদ্ধে খুব বড় বড় কথা বলেছিল। যখন দাদা রাসূলুল্লাহ দাদা আব্রাহার সামনাসামনি হচ্ছে, আব্রাহা রাজগদি ছেড়ে দিয়ে উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন রাসূলুল্লাহ দাদাকে আব্রাহা দেখে দাঁড়িয়েছিল, রাসূলুল্লাহ দাদার কপালে নূরে মোহাম্মদ রসুল ছিল, সেই সম্মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়াতেই হবে না, মোহাম্মদ রসুল রয়েছে, দুনিয়ার সবাইকে দাঁড়াতে হবে। শুনছেন তো নাকি? আর জুলফিকার সিদ্দিকী ছোট হুজুরকে দেখে দাঁড়াচ্ছে কেন? ছোট হুজুরের দিলে মোহাম্মদ রসুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই অফিসাররা বলছে, আমাদের কাছে ভুল ইনফরমেশন গেছে, আরে আপনার মতো ভালো মানুষকে কেন আমরা ধরবো, একটা লিখে দিচ্ছি, কোনো জায়গায় কেউ ডিস্টার্ব করলে আপনি দেখিয়ে দেবেন। ছোট হুজুর বলেছিলেন, বাবা আমি পীর ফকির মানুষ, মানুষকে দিনের কথা শোনাই, বাবা আমাকে কিছু লিখতে হবে না, আমার আল্লাহ আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে, আমি জবানার মুজাদ্দিদের আওলাদ। বলুন সুবহানাল্লাহ। কি গো, আব্বাস সিদ্দিকীর পরিচয় অন্য কিছু লাগবে না, আল্লাহ আমাকেও জবানার মুজাদ্দিদের আওলাদ করেছে। তুমি আমায় মানো চাই না মানো, গাল দাও যা দাও, যা মিডিয়াতে কার্টুন তৈরি করো, সমালোচনা করো, যাই করো, মনে রেখে দিও তুমি মারা যাওয়ার পর তোমার কবরে দুজনও যাবে না। অহংকার নয়, আওলাদে মুজাদ্দিদ। লাখ লাখ লোক কবরের ধারে দাঁড়িয়ে দোয়া চাইবে, যদিও কোনো কারণে ধরা পড়ে যায়, লাখ লাখ লোকের দোয়া যেতে 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 একদিন পার হয়ে যাব। আর তুমি যে আমার বিরোধী করছো দুনিয়ার স্বার্থে, দুনিয়ার নেতা নেত্রীর স্বার্থে, তোমারটা কি হবে একবার ভেবে দেখেছো? কি বলছে শুনছেন মাথায়? যাক, এটা ভালোবেসে বলছি যাতে পরিবর্তন হয়ে যায়। আমি বলছি না যে তুমি আমার কথা মেনে নাও, বিরোধী থাকতে পারে, কিন্তু বাপ মা তুলছো কেন, গালিগালাজ করছো কেন? বিরোধীটা সংগঠিত ভাবে করো। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, আমি কাউকে জাহান্নামী বলেছি, জাহান্নামের কুকুর বলেছি, কথা শুনছেন না শোনেননি? আমি যাকে তাকে বলিনি, যাকে তাকে বলিনি, আমি জালিমকে বলেছি। যে মোমেন মুসলমানকে কেস দেয় তাদের বিরুদ্ধে বলেছি। আল্লাহ রসুল খারিজিদেরকে বলেছে জাহান্নামের কুকুর। যারা মোমেনদের উপরে জুলুম অত্যাচার করতো, মোমেনদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, 25-30 হাজারের উপরে নিরীহ ছেলেদেরকে যারা মুসলমানদের কেস দেয়, ঘর ভেঙে দেয়, পুকুর কেটে দেয়, ইফতারের থালাতে লাথি মারে, রোজার মাসে ঘর থেকে বার করে দেয়, পেটে বাচ্চা আছে লাথি মারে, পানি খেতে দেয় না, এই রকম গাদ্দারকে বলেছি। যারা ঈদে মিলাদুন নবীর প্যান্ডেল ভাঙতে আসে তাকে বলেছি। যে বলে মসজিদ মাদ্রাসার জন্য বাংলায় নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাকে বলেছি। আমি কোনো অন্য লোককে বলিনি। এরপরও কিছু ভাড়াটিয়া মলিসে আমার পিছনে লেগেছে, আবার কিছু মলিসে চাপে পড়ে লেগেছে। কেন চাপে পড়ে মলি সাহেবগুলো কি করে বললাম? অনেকে বক্তব্য দিতে গেলে ঢোক গেলে, আমার ঢোক গিলছে দেখছেন, হু করে বেরোচ্ছে, হু করে বেরোচ্ছে, বেরোচ্ছে না বেরোয় না। আর কিছু লোক বলতে গেল, তার মানে কি সে বেচারি বলতে চাইলে, কিন্তু না বললে ঘর ভেঙে দেবে। আমি সেই সকল উলামাদেরকে মাফ করে দিলাম, আপনাদের সাক্ষী রেখে বলছি মাফ করে দিলাম। তারা নাচা দুর্বল, সবাই দাদা হুজুরের আওলাদ নয়। শুনছেন তো নাকি? সবাকে আল্লাহ সব ক্ষমতা দেয় না, তাই একটা দুর্বলের উপরে বদ্ধ করতে আমি চাইছেন। যাক, আমি এটা বলে দিচ্ছি। তাহলে বিজেপি যে অত্যাচার করছে কেন্দ্র সরকার, ইসলাম অনুযায়ী তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, না হয় মুখ দিয়ে প্রতিবাদ করে, নাই অন্তর থেকে বলো। বলো, যদি তিনটের মধ্যে কোনোটা থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান, জোরে বলুন। আচ্ছা বলুন, যদি কোনো সরকার বলে মসজিদ ভাঙছে ভাঙুক, তোমরা রুখতে পারবে না, মাদ্রাসা ভাঙছে ভাঙুক, তার বিরুদ্ধে বলতে পারবে না, মসজিদ লেলিচ্ছে লিখ, তার বিরুদ্ধে বলতে পারবে না, সে কি ইসলামের বন্ধু না দুশমন? জোরে বলেন। আমরা পশ্চিম বাংলা সরকারকে কি বলতে শুনেছি?
বলুন কি বলতে শুনেছি? যে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন। আচ্ছা বলুন, আরে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে তো আপনারই উপকার। কেন আপনি নিরীহ মুসলমানগুলোকে বোকা বানিয়েছেন, আপনি নাকি বিজেপির দুশ্মন। অথচ বিজেপির লোক বলছে আপনাকে তো জন্ম দিয়েছে ওরাই। এ কথা পরশুদিন বলেছেন, বলেন? বলেন। তাহলে বলুন, আমরা লড়বো কেন্দ্র সরকারের বিরুদ্ধে, মসজিদ বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য, কবরস্থান বাঁচাবার জন্য, ঈদগাহ বাঁচাবার জন্য। আর আপনি কি বলছেন এই বাংলায় আন্দোলন নয়? তাহলে বাংলাটা আপনার ব্যক্তিগত জমিদারি মনে করেছেন। বাংলায় তাহলে আপনি মসজিদ মাদ্রাসা ভাঙলে আপনি আন্দোলন করতে দেবেন না, রুখবেন না। আপনি নিজে বোলডোজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙলেন, আপনি নিজে 32টা মাদ্রাসা বন্ধ করেছেন, আপনি ফুরফুরার মতো মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিয়েছেন, আপনি 13 বছর হলো মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছেন, আপনি বলেছেন কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আপনি এই সমাজে আমার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের দুশ্মনী করেছে না করেন? এই রাজ্য সরকার করেছে না করেনি? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায় করলে হাত দিয়ে রাখো, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো ঘৃণা করো। তাহলে বিজেপির ক্ষেত্রে, কেন্দ্র সরকারের ক্ষেত্রে যদি হাদিসটা চলে, তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রে এই হাদিসটা হবে না, হবে না? তাহলে হাত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে না পারো অন্তত ঘৃণা করা দরকার আছে না নাই? যদি না পারে এরপরেও যদি রাজ্য সরকারকে সাহায্য করে জিতিয়ে মসজিদ মাদ্রাসার দুশ্মনকে শক্তিশালী করে, তাদের মধ্যে ঈমান থাকবে না। এটা আমার কথা নয়, হাদিসের কথা। এই হাদিসের কথাকে অস্বীকার করতে তোমরা কেউ রাজি আছো? তাহলে আমার কথাই একমত করে হাত তুলে সাক্ষী দাও, লম্বা করে হাত তোলো। মুমিন মুনাফিক চিনা দরকার আছে, হাত তোলো, হাত তোলো, হাত নামাও। আমি কাউকে জোর করেছি? তোমার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী হাদিস ভুল বলছে, হাত তুললে কেন? তুমি তাহলে চলো, তোমার উলামাকে ডাকো। সরকারের তো ভাড়াটিয়া অনেক উলামা আছে, ব্রিগেডের ময়দানে এই হাদিসের উপরে ফাইসাল্লা হবে, ডাকো। আমি যাব, যাবার আগে বন্ডে সই করে দেবো। যদি আব্বাস সিদ্দিকী ভুল বলে থাকে, যা শাস্তি দেবে মেনে নেবো। কথা শুনছেন না শোনেন? তুমি আমার ভাইদের সহযোগিতা নিয়ে, আমার মা বোনের সহযোগিতা নিয়ে, সামান্য ভিক্ষা দিয়ে তুমি মসজিদকে ভাঙার প্ল্যান করবে, মসজিদকে ভাঙার প্ল্যান করবে, মাদ্রাসাকে মিটাবার প্ল্যান করবে, বাইরে বাইরে গাল দেবে, ভেতরে ভেতরে সংসার করবে। এ নাটক চলবে না। অতীত আমার দিনের দুশ্মন যারা, আমার অকাবের দুশ্মন যারা, আমরা জান দিতে রাজি আছি, তাদের সঙ্গে সাথ দিতে রাজি নয়। এ কথাই কারা একমত? আরো একবার সাক্ষী দেন, লম্বা করে হাত তুলবেন। আল্লাহ পাক এই হাতকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই হাতকে আপনি কবুল করেন। এদেরকে জান্নাত যাওয়ার ব্যবস্থা আপনি করে দেন, এদের সাথে আমাকেও জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেন। আমিন, আমিন। আসেন আপনার নারে তাকবীর, নারে দিবে। বলুন আব্বাস সিদ্দিকী কিছু ভুল বলেছে? কিন্তু কম বক্তা গুলো কেটে শুধু সামান্য একটুখানি দিয়েছে। আগে বিজেপিরটা দেয়নি, কেন্দ্র সরকারটা দেয়নি। কেন দিলে? ওই যে বলে আমি বিজেপির দালাল, সেটা তো প্রমাণ হবে না। এই শুনছেন না শোনেননি? এই মুসলিম পাড়ায় বলে না, বলে না? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী ভোট ভাগ করে দিচ্ছে, হ্যান করে দিচ্ছে, ত্যান করে দিচ্ছে। যদি তোর মনেই হয় মিলেমিশে, তাহলে কাজ করা দরকার ছিল না, ছিল না? হ্যাঁ, তুমি তো আমাদেরকে গোলাম বানিয়ে ঘরের মধ্যে বন্দি করে ওকে ঢুকাচ্ছ উ করে। এই কথাগুলো বলাতে আবার বলবে রাজনীতি করছে। তুমি রাজনীতির নামে যদি ইফতার পার্টিতে আমার ধর্মকে সামনে রেখে করতে পারো, তুমি যদি ঈদের নামাজে গিয়ে ধর্মের জায়গায় রাজনীতি করতে পারো, তুমি আমার ধর্মের না হয়ে আমার নবীর দিনকে বাঁচাবার স্বার্থে, আমার নবীর উম্মতকে বাঁচাবার স্বার্থে নবীর মেম্বার থেকে আমার বলার অধিকার আছে না নাই? আওয়াজ দিয়ে হাত তুলে বলুন, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক, 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 লব্বাইক। সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি। I love Muhammad sallallahu
আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। ভাইয়ের আমার কথা আর নয়, আসুন সালাম ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সময় কম, নামাজ পড়তে হবে, সকলে বসুন। এখনো 40 মিনিট আছে, এখনো সময় 40 মিনিট। কি দোয়া চাইতে হবে তো নাকি? না দোয়া ছাড়া চলে যাবো? আপনারা কি বলছেন? দোয়া দরকার।